মাতাহারির কথা আপনাদের মনে আছে কি? মাতাহারি হলেন সুন্দরী জাপানিজ গুপ্তচর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাতাহারির রূপের জালে ধরা পড়েছিল বড় বড় রুই কাতলা। ফাঁস হয়েছিল বহু গোপন নথি ও তথ্য। সুন্দরী গুপ্তচরের সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন হরিয়ানার জ্যোতি। গোটা দেশের নজরে এখন তিনিই। শোনা যাচ্ছে কলকাতার নানা গুরুত্বপূর্ণ জায়গার ছবি এবং তথ্য জ্যোতি শেয়ার করেছেন তার ট্রাভেল ব্লগে। জম্পেশ প্ল্যান, সন্দেহ নেই। ট্রাভেলাররা তো নানা জায়গায় ঘুরবে আর ছবি তুলবেই, তাতে আর সন্দেহের কি থাকতে পারে। যদিও গুপ্তচর বৃত্তির অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন জ্যোতির পরিবারও, কিন্তু তারপরও গোয়েন্দাদের নজরে জ্যোতির ইউটিউব চ্যানেল। বাংলা থেকেও কি তাহলে পাকিস্তানে পাচার হয়েছে গুপ্ত তথ্য? অপারেশন সিঁদুরের পর হদিশ মিলেছে একের পর এক পাক গুপ্তচরের। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। মিলেছে পাক যোগের একাধিক তথ্য। গোটা দেশের নজরে থাকা সেই জ্যোতি রানী আবার ঘুরেও গেছেন কলকাতা, তাও আবার একবার নয়, চারবার। প্রকাশ্যে জ্যোতি রানীর সেই কলকাতা ভ্রমণের ছবি ও ভিডিও। आप सब, मैं हूं आपकी अपनी जो, और आप पहुंची हूं बंगाल में बहुत ही हैपनिंग प्लेस कोलकाता। तो पीछे देख रहे हो सियालदा रेलवे स्टेशन। জ্যোতির ব্লগে নিজেই বলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতেই রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি থেকে শিয়ালদা আসার কথা। স্টেশনের সামনে দাঁড়িয়ে ব্লগে হলুদ ট্যাক্সি দেখান এবং হলুদ ট্যাক্সি চড়ে কলকাতার পথে ঘুরে বেড়ান তিনি। শুধু তাই নয়, কলকাতার জনপ্রিয় দোকান থেকে কিনে খেয়েছেন বিরিয়ানিও। লোকাল ট্রেনেও চড়েন। কলকাতার ভ্রমণের অভিজ্ঞতার কথা নিজেই ব্লগে জানান তিনি। তার ব্লগে হাওড়া ও দমদম স্টেশন, হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দামোদর ব্রিজের ছবি দেখা গিয়েছে। বড়নগর মেট্রো ধরে দক্ষিণেশ্বর মন্দিরেও গিয়েছিলেন জ্যোতি। কিন্তু কেন কলকাতা এসেছিলেন জ্যোতি? শুধুই কি ভ্রমণ ব্লগের জন্য, নাকি রহস্যময়ী জ্যোতির এই ভ্রমণের পিছনেও রয়েছে অন্য কোনো রহস্য? পাকচর জ্যোতির কলকাতা ভ্রমণ। 4 বার কলকাতা সফর জ্যোতির। ব্লগে হাওড়া, দমদম, কলকাতা, শিয়ালদা স্টেশনের ছবি। জ্যোতির ব্লগে ছবি হাওড়া ব্রিজের। ঘুরেছেন পার্ক সার্কাস, খেয়েছেন বিরিয়ানি। ট্রাভেল ব্লগের আড়ালে তথ্য পাচার পাকিস্তানে। তাহলে কি এই ইউটিউব ব্লগের মাধ্যমে, ইউটিউবের ভিডিওর আড়ালেই কি তিনি এইভাবে একের পর এক কলকাতাকে নিয়ে তথ্য পাচার করেছেন পাক গুপ্তচরদের হাতে কোনো বড় নাশকতার পরিকল্পনার জন্য? এই প্রশ্নই কিন্তু উঠছে জ্যোতি মালহোত্রার কলকাতা ভ্রমণের পর থেকেই। ক্যামেরায় সুবীর দাসের সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি।